নমস্কার। আজকে কুম্ভ রাশির মহিলাদেরকে নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির মহিলা এবং কুম্ভ রাশির মহিলাদের সাংসারিক জীবন, এই বিষয় নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনি যদি একজন কুম্ভ রাশির মহিলা হয়ে থাকেন তাহলে এবং আপনি সংসার জীবনে প্রবেশ করে ফেলেছেন, মানে আপনার অলরেডি বিবাহ হয়ে গেছে, তাহলে ভিডিওটিকে দেখে আপনি বুঝে নেবার চেষ্টা করুন যে বা মিলিয়ে নেবার চেষ্টা করুন আপনার সংসার জীবনটি কেমন কাটতে চলেছে। এবং আপনি যদি একজন কুম্ভ রাশির মহিলা হন এবং এখন অবধি বিবাহ করেননি, তাহলে পরে এই অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই জেনে নিন এবং ওয়াকিবহল হন যে আপনার বিবাহিত জীবনে কোন কোন ধরনের সমস্যা আসতে পারে, আপনার সংসার জীবনে কোন কোন সমস্যা আসতে পারে এবং আপনার সাংসারিক জীবনটা কেমন হতে পারে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আজকে আমাদের। তবে অনুষ্ঠান শুরু করার আগে একটি ছোট্ট কথা বলবো, একটি ঘোষণা বলবো, একটি রিকোয়েস্ট বলবো। মানে দেখুন, আপনি যদি কুম্ভ রাশির মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি কর্ম খুঁজছেন, তাহলে আমার আসলে সোজা কথা বলতে গেলে আমার চেম্বারেতে একজন মহিলার প্রয়োজন রয়েছে, কিছু লেখালেখির কাজ রয়েছে। তো আপনি যদি কর্ম করতে চান আমার চেম্বারে এসে, তাহলে এই লেখালেখির কাজ, তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। দেখুন, আমি তো খুব বেশি টাকা মাইনে দিতে পারবো না, কিন্তু অবশ্যই দেবো কিছু। আর আপনি যদি বলেন কি না মাইনে লাগবে না, আপনি আমাকে জ্যোতিষ শিখিয়ে রেডি করে দিন যাতে আমি প্রফেশনালভাবে বসতে পারি, তাহলে সেই দায়িত্বটা আমি অবশ্যই নিতে পারবো, কারণ সেই দিকটায় আমি যথেষ্ট এই দিকটা দক্ষতা রয়েছে আমার, আমি বলে মনে করি। আপনাকে 6 মাস 7 মাসের মধ্যে জ্যোতিষ শিখিয়ে চেম্বারে বসিয়ে দেবো, এটা আমার গ্যারেন্টি। তো অবশ্যই যদি আমার চেম্বারে সে কর্ম করতে চান, তাহলে পরে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমার নাম্বারের মধ্যে। আমার নাম্বার তো স্কলে যাচ্ছে। তো এটাই ছোট একটা ঘোষণা। এবার আমরা কুম্ভ রাশির দেখুন, কুম্ভ রাশির সাংসারিক জীবন, এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। কুম্ভ রাশির মহিলা এবং কুম্ভ রাশির মহিলাদের সাংসারিক জীবন, এইটা হচ্ছে আমাদের অনুষ্ঠান। দেখুন, কুম্ভ রাশির যারা মহিলা হয় তারা কিন্তু যথেষ্ট, এই সমস্ত মহিলার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির মহিলারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং খুব যুক্তির সঙ্গে কিন্তু এরা কথা বলতে পারে। কুম্ভ রাশির মহিলারা কিন্তু সৎ মানুষ হয় এবং এরা কিন্তু নিজের মতো করে চলতে চায়। কুম্ভ রাশির মহিলা যারা হয় তারা কিন্তু সাধারণভাবে কি বলবো, বাস্তববাদী মাইন্ড তো এদের মধ্যে থাকে এবং এরা কিন্তু খুব দরদি, অর্থাৎ লোকের কষ্ট দেখলে বা লোকের অসুবিধা দেখলে এরা কিন্তু সাহায্য করার চেষ্টা করে। কুম্ভ রাশির মহিলাদের মধ্যে রয়েছে কিন্তু ট্যালেন্টও, অর্থাৎ এদের মধ্যে একটা সৃজনশীলতা ভাব রয়েছে, অর্থাৎ এরা কিন্তু খুব গোছানো মেন্টালিটির মেয়ে হয় এবং এদের মধ্যে ছবি আঁকা, গান করা, ড্যান্স করা বা কোনো রকম আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত হয়ে থাকা, কিছু শেখা, জ্যোতিষ তন্ত্রের দিকেও কিন্তু এই সমস্ত মহিলাদের যথেষ্ট ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির মহিলা যারা হয় তারা কিন্তু সাধারণভাবে কিন্তু কি বলবো, এরা কিন্তু খুব গোছানো মেন্টালিটির হয় এবং এরা কিন্তু প্রথম থেকে একটা ভবিষ্যতের চিন্তা করে সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু দেখুন, কুম্ভ রাশির একজন মহিলা বিবাহের পর সংসার জীবনে প্রবেশ করার পর কিছু সমস্যা অটোমেটিক্যালি চলে আসে এবং এই সমস্যাগুলো কুম্ভ রাশির একজন মহিলাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলে, ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়। দেখুন, একজন কুম্ভ রাশির মহিলার মধ্যে কিন্তু রয়েছে আত্মবিশ্বাস, একজন কুম্ভ রাশির মহিলার মধ্যে রয়েছে কিন্তু কিছু কিছু সময় মাথা গরমের প্রবণতা। একজন কুম্ভ রাশির মহিলারা যথেষ্ট যুক্তির সঙ্গে কথা বলে এবং যেই কথাটা সত্যি, যেই কথাটা স্পষ্ট, সেই কথাটা গলার জোরে বলতে পারে এরা। একজন কুম্ভ রাশির মহিলার মধ্যে রয়েছে মানবতা, একজন কুম্ভ রাশির মহিলার মধ্যে রয়েছে দরদি মেন্টালিটি, অর্থাৎ একজন কুম্ভ রাশির মহিলা কিন্তু যেমন এরা তরোয়াল, একটা কথার কথা বলছি, যেমন এরা তরোয়াল ধরতে পারে, হ্যাঁ, মানে যদি আমরা কথার কথা বলি, যেমন ওরা হাতে লাঠি ধরতে পারে, তেমন কিন্তু অসহায় মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে বা যে খুব কষ্টে রয়েছে তার গলা জড়িয়ে তাকে সাহায্য করতে পারে, তাদেরকে মায়ের মতো তার পাশে থাকতে পারে। তাই আমরা কুম্ভ রাশির মহিলাকে বলতেই পারি, আমি তো বলি মানে কুম্ভ রাশির মহিলারা একদম পুরো তো যাই হোক, হয়তো বুঝে গেছেন। তো দেখুন, কুম্ভ রাশির একজন মহিলা
এই কুম্ভ রাশির মহিলাদের সংসার জীবনে কিন্তু একটা ডিপ্রেশনের ব্যাপার কিন্তু চলে আসে। কারণ একজন কুম্ভ রাশির মহিলা বিবাহের প্রথম দিকটা হয়তো কিছুটা ভালো, কিন্তু বিবাহে যত গভীর হতে থাকে তত কিন্তু এক পর এক সমস্যা আসতেই শুরু হয়ে যায়। কুম্ভ রাশির মহিলাদের সঙ্গে কিন্তু এই শ্বশুরবাড়ির লোকজনরা এবং এর হাজবেন্ড যথেষ্ট খারাপ ব্যবহার করে, এবং কুম্ভ রাশির একজন মহিলা কিন্তু বারবার কুম্ভ রাশির একজন মহিলা যখন সংসার জীবনে প্রবেশ করে যায়, এর হাজবেন্ড বা এর শ্বশুরবাড়ির লোকজনরা একে ডমিনেট করে, একে ব্লেম দেয়, একে উল্টোপাল্টা কথাবার্তা বলে, এটা কিন্তু কুম্ভ রাশির মহিলারা সহ্য করতে পারে না। কুম্ভ রাশির একজন মহিলা হতে পারে তার হাজবেন্ড যথেষ্ট ভালো পোস্টে চাকরি করে, হতে পারে তার হাজবেন্ড হয়তো অন্য জায়গায় সম্মানীয় ব্যক্তি, কিন্তু আলটিমেটলি তার হাজবেন্ড কিন্তু মানে কুম্ভ রাশির মহিলার সাথে তার হাজবেন্ডের কিন্তু খুব একটা মিলমিশ নেই। তার কারণ হচ্ছে কি, তার হাজবেন্ডের মধ্যে রয়েছে ইগো, অর্থাৎ এর হাজবেন্ড, কুম্ভ রাশির মহিলাদের হাজবেন্ড যেটা হয় না, এরা কুম্ভ রাশিকে খুব নগণ্য বলে মনে করে এবং এদের কোনো অ্যাডভাইসই নিতে চায় না। তো একটা বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফ যদি পাশে পাশে বসে গল্প করে, কথাবার্তা বলে বা কোনো প্ল্যানিং করে, তাহলে একটা স্বচ্ছ বা সুন্দর বিবাহিত জীবনের বিষয় লক্ষ্য করা যায়। তবে একজন কুম্ভ রাশির মহিলা ধরুন কিছু বলল এবং সেটা সঠিক কথা, কিন্তু এর হাজব্যান্ড যদি একে ফু মেরে উড়িয়ে দেয়, মানে না না তুমি কিছু ভাবতে পারবে না, তুমি সাইডে যাও, হ্যাঁ, যদি বলে, তাহলে পরে কুম্ভ রাশির মহিলারা কিন্তু ধীরে 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 মাথা গরম করে ফেলে। এবং এদের শ্বশুরবাড়ির লোকজনরাও কিন্তু বেশ ডমিনেট করে কিন্তু এই কুম্ভ রাশির মহিলাদেরকে। তো আলটিমেটলি কুম্ভ রাশির একজন মহিলা কিন্তু বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে যায়। একজন কুম্ভ রাশির মহিলারা কিন্তু যেভাবে ঘর গুছিয়ে রাখতে পারে, একজন কুম্ভ রাশির মহিলাকে যখনই কোনো ছেলে বিবাহ করবে, আপনি দেখবেন যে বিবাহ করার পর কুম্ভ রাশির মহিলাটি যেই ছেলেটিকে বিবাহ করেছে, সেই ছেলেটিকে বিবাহ করার পর সেই ছেলেটার উন্নতি আসে। এটা আমি তো অনেকবার দেখেছি, এটা আপনিও লক্ষ্য করতে পারেন। কিন্তু এই কুম্ভ রাশির মহিলাটি কিন্তু ঘরের মধ্যে মা লক্ষ্মী হয়ে প্রবেশ করে, কিন্তু একজন কুম্ভ রাশির মহিলাকে বিবাহ করার পর যেই ছেলেটি কুম্ভ রাশির মহিলাটিকে বিবাহ করেছে, সেই ছেলেটি কুম্ভ রাশির মহিলাটিকে পাত্তা দেয় না। তো এই বিষয়গুলো কুম্ভ রাশির মহিলাটি কিন্তু বরদাস্ত করতে পারে না। শ্বশুর বাড়ির দিক থেকে বিভিন্ন প্রবলেম, হাজবেন্ডের দিক থেকে বিভিন্ন প্রবলেম, বারবার ডমিনেট করা, বারবার ব্লেম দেওয়া এবং কোনো সময় তন্ত্রমন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করা, এই সমস্ত নিয়ে কুম্ভ রাশির ডিপ্রেস। কুম্ভ রাশি একটা দায়িত্ববান রাশি। কুম্ভ রাশি কিন্তু কুম্ভ রাশির মধ্যে কুম্ভ রাশির একজন মহিলা মনে করে যে আমার দোষটা কোথায়, আমি তো এই ঘরকে হাজার কষ্ট সহ্য করে এই ঘরকে গুছিয়ে আমার পরিবারের মানুষগুলোকে ঠিকঠাক রেখে, আমার হাজবেন্ডের দিকে খেয়াল রেখে, সে কখন চাকরিতে যাবে, কখন কাজে বেরোবে, কখন বাড়িতে আসবে, তার জন্য চা খাবার সব তৈরি করে রেডি করে এত কিছু করার পরও যদি আমাকে ব্লেম দেয়, আমাকে যদি অপমান করে, তাহলে পরে আমি কোথায় যাব? এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম নিয়েই কুম্ভ রাশির মহিলা এবং তাদের সাংসারিক জীবন। কিন্তু আপনি যদি একজন কুম্ভ রাশির মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহ না করে থাকেন, আপনি কোনোভাবেই মনে করবেন না যে এই সমস্যাগুলো আসবে না। এই সমস্যাগুলো আসবেই, কিন্তু হয়তো রেঞ্জ কিছুটা আপ অ্যান্ড ডাউন হবে, সেটা আপনার জন্মছক বলবে কতটা কীরকম হবে। কিন্তু বেশিরভাগ সময় আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাতে কিন্তু এটা দেখেছি, একজন কুম্ভ রাশির মহিলাকে তার হাজবেন্ড অনেক ডমিনেট করে, অনেক উল্টোপাল্টা কথা বলে, কুম্ভ রাশির মহিলাটির চোখের জল বার করে দেয়। একজন কুম্ভ রাশির মহিলার কিন্তু অনেক সময় ডিভোর্সের মতো প্রবলেমও চলে আসে, কারণ এত সমস্যা। দেখুন, কিছু অত্যাচার হয়, গায়ে মারছে, লাঠির বাড়ি মারছে, ঠেলে ফেলে দিচ্ছে, কিন্তু কুম্ভ রাশির মহিলাকে তার হাজবেন্ড কিন্তু এরকম করে না, কথা দিয়ে দিয়ে এত ডমিনেট করবে না, মানে কুম্ভ রাশির মহিলাটি কিন্তু মানে মনে করবে যে এর থেকে বরঞ্চ মেরে ফেললে ভালো হতো, এত অপমান করবে। তো এরকম সমস্যা কিন্তু চলে আসে অনেক, বেশিরভাগ ক্ষেত্রে 60 থেকে 70% কুম্ভ রাশির মহিলা বিবাহিত জীবনে এই ধরনের প্রবলেম দেখতে পাওয়া যাবে। আপনি যদি একজন কুম্ভ রাশির মহিলা হন এবং আপনি যদি বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে ফেলেছেন, তাহলে আপনি অবশ্যই কমেন্টসে লিখবেন যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে আপনার সাংসারিক জীবনে কতটা সাদৃশ্য পাচ্ছেন। আর
আমার কথাগুলোর সঙ্গে যদি সাদৃশ্য না পান এবং আপনার সংসার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনি অবশ্যই কমেন্টসে লিখুন যে আপনার সংসার জীবনে কোন সমস্যা রয়েছে। আসলে আপনার এই লেখাটা থেকে পরের বার যখন আমি ভিডিও বানাবো, তখন বহু মহিলা যারা বিবাহ করতে চলেছে তার আগে ভিডিওগুলো দেখে নেয়, তারা অনেকটা সতর্ক হতে পারবে, তাদের লাইফটা অনেকটা সেফ হবে। দেখুন, আপনার তো সমস্যা এসে গেছে, সেখানটায় রেমেডি, প্রতিকার, আপনার ছক দেখা, বিভিন্ন প্রসেস রয়েছে। কিন্তু যাদের এখনো বিবাহ হয়নি, আপনি যদি আপনার সমস্যাটাকে শেয়ার করেন, তাহলে কিন্তু সেই সমস্যা নিয়ে আমি ভিডিও করব, এবং অন্যান্য যারা কুম্ভ রাশির মহিলা বিবাহ করতে চলেছে সামনে, তারা কিন্তু এই সমস্যাগুলোকে দেখে বুঝে কিছুটা ওয়াকিবহল হতে পারবে, যাতে তাদের জীবনে সমস্যাগুলো অতটা পরিমাণে না আসতে পারে। এই খুব সামান্য করে বললাম। তো অবশ্যই পরের দিনকে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।